হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন কবরের পাশ দিয়ে যেতেন কিংবা যখন কবরকে দেখে নিতেন কিংবা যদি কবরের কথা শুনে নিতেন এত কান্না করতেন ওনার দাড়ি মোবারক ভিজে যেত। সাহাবারা প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন জাহান্নামের কথা শোনার পরও এত কান্না আপনি করেন না, হাসরের কথা শোনার পর এত কান্না আপনি করেন না, কিয়ামতের কথা শোনার পরেও এত কান্না আপনি করেন না, পুলসিরাতের খবর আসলো এত কান্না করেন না, যতটা পরিমাণ কান্না আপনি কবরের কথা শুনলে করেন, কিসের কারণে কবরের কথা শুনলে এত আপনি কান্না করেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও নবীর সাহাবারা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর, আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। যে ব্যক্তিটা কবরে বেঁচে যাবে, যে ব্যক্তিটা কবরে পাস হয়ে যাবে, যে সমস্ত মঞ্জিলে পাস করে যাবে, সমস্ত মঞ্জিলে বেঁচে যাবে, আর যে ব্যক্তিটা কবরে ধরা খেয়ে যাবে, যে ব্যক্তিটা কবরে ফেল হয়ে যাবে, সে সবগুলো মঞ্জিলে ফেল হয়ে যাবে। তো কবরে যদি কেউ পাস করে যায় নিশ্চিত আশা করা যায় যে ও বেঁচে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পর যদি কেউ নবী হয় তো হযরত ওমর হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের দিকে চেয়ে, মুখের দিকে মুখের পানে চেয়ে আল্লাহ তাবারক তাআলা কয়েকটা আয়াত নাযিল করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন দিকে একটা বেঈমান বর্ষা মেরে দিয়েছে, বর্ষাটা সামনে দিয়ে বেরিয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে দুধ পান করানো হচ্ছে, দুধটা পেটে না গিয়ে বুক দিয়ে বেরিয়ে যাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বুঝতে পারলেন আমি আর বাঁচবো না, আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আমার হায়াতকে সংকীর্ণ করে দেওয়া হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার ছেলেকে ডাকলেন, ডাকার পর বলছেন, বেটা আব্দুল্লাহ, তুমি একবার উম্মুল মুমিনিন আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাও এবং গিয়ে এই অনুমতি নাও, এই পারমিশন নাও, আমার আব্বার বড় আশা, আমার আব্বার বড় তামান্না বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় ঘুমিয়ে রয়েছেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জায়গায় ঘুমিয়ে রয়েছেন ওই জায়গাটা হলো আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জায়গা। তো অনুমতি হলো এটাই, যদি উনি অনুমতি দেন, যদি পারমিশন দেন, আমি ওমর আমার বড় ইচ্ছা, আমার বড় তামান্না মরার পর নবীজির পাশে ঘুমানো। এই কথাটা যখন আম্মি জান আয়েশাকে শোনানো হলো, আম্মি জান আয়েশা বলছেন, ও ওমরের বেটা আব্দুল্লাহ, তোমার আব্বাকে গিয়ে বলো আয়েশা পারমিশন দিয়েছে, এত বড় সাহাবা, এত বড় খলিফা আমিরুল মুমিনিন, সে যখন মারা যাবে নিশ্চয় আমার আব্বার পাশে তার জায়গা দেয়া হবে, এটা আমি আয়েশা পারমিশন দিলাম। আব্দুল্লাহ এসে হযরত ওমরকে বলছে, আব্বা জান, আম্মি জান আয়েশা পারমিশন দিয়েছে। আলহামদুলিল্লাহ পড়ে নিলেন, পড়ে নেওয়ার পর এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বেটা আব্দুল্লাহ, বেটা আব্দুল্লাহ, আমি এখনো পর্যন্ত জীবিত রয়েছে, এখনো পর্যন্ত মারা যাইনি, এই কারণে হয়তো আম্মি জান আয়েশা না বলতে পারেনি, তবে আমি যখন মারা যাব, মারা যাওয়ার পর আর একবার অনুমতি চাইবে, আর একবার পারমিশন চাইবে, যদি অনুমতি দেয় তারপর আমাকে দাফন করে দেবে। এই কথাটা শোনার পর হযরত আব্দুল্লাহ উমরের বেটা ফজর নয়নে কান্না করা শুরু করে দিয়েছে। আব্বা জান, আপনি না নবীর সাহাবা, আপনি না রাসূলের সাহাবা, আপনি এত চিন্তা কেন করছেন, আপনি কেন হতাশায় ভুগছেন, আপনি কি মওতকে ভয় করছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বেটা আব্দুল্লাহ, আমি মওতকে ভয় করছি না, আমি মরণকে ভয় করছি না, কিন্তু মরণের পরে আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে, আমার
আমার সাথে আল্লাহ কি ব্যবহার করবে, ওই কথাটা যখনই আমার মাথায় আসে আমার তখন ভয় করছে আমার কি হবে, কবরের ভেতরে আমাকে একা যেতে হবে, সেখানে পাশে কাউকে পাওয়া যাবে না, এর নাম হলো কবর। তাহলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চিন্তায় চিন্তিত হয়েছেন কবরের, ওমর পর্যন্ত চিন্তায় চিন্তিত, ভয়ে ভীত সন্ত্রস্ত কবরের জন্য। আমাদের কোনো ফিকির আছে? জি নাই। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে কবরের আযাব থেকে বাঁচার তৌফিক দান করেন। সকলেই